এবার মুসআব ডাক দিয়ে কয়, আম্মা জান তুমি কেন আমার কাছে আসছো? তোমার মতো পাষাণ মা এই পৃথিবীর মধ্যে আর একটাও হতে পারে না। ওগো আম্মা জান তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে তোমার পেটের মধ্যে 10 মাস 10টা দিন গর্ভে রাখছো। ওগো মা নিজের হাতে খাওয়াইয়া দিছো, নিজের হাতে ঘুম পাড়াইয়া দিছো। আজকে তোমার এই হাতগুলা দিয়া আমার হাতের মধ্যে শিকল লাগাই দিলা, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিলা, আমার ঘরের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলা, আর আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিলা রে মা। তোমার মতো পাষাণ মারে আমি দেখতে চাই না, এখান থেকে চলে যাও। মুসআবের মা ডাক দিয়ে কই, সন্তান আমার আর কষ্ট দিবি না। আজকে তুই আমারে যা বলবি তোর সব কথা আমি মেনে নিব। মুসআবের মা এই কথা যখন কয়, মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান আমি আগে যেটা বলেছিলাম এখনো সেটা, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখবার চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করছেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরাবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসর আতন ওয়া ফুহামুর রিজালিন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নুঈনো। আল্লাহু আকবার বলেন। আরো জনে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন আমার সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে অত্যন্ত ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত সুন্দর আয়োজন, আজকে এত সুন্দর একটা আয়োজন হয়েছে যে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ তো আমরা দেখি যে বাড়িতে গানের আয়োজন করে, আছে না নাই? গুনাহের আয়োজন করে, যাতে গুনাহ হবে। ঈদ গেছে, ঈদের আনন্দ গুনাহ দিয়া ভাগাভাগি করে, নাউজুবিল্লাহ বলেন। রমজান গেল তো শয়তান সারা পাইছে, শয়তানের যত সেলা ফেলা ছিল তারাও সাথে সাথে নাচানাচি, গানের আওয়াজ শুরু করছে। কথা ঠিক কিনা বলেন?
তো যাক, মাশাআল্লাহ, শহীদ মিয়ার বাড়িতে এত সুন্দর একটি আয়োজন। মাগরিবের পর থেকেই উলামায়ে কেরাম কথা বলতেছিলেন, আলোচনা শুনতেছিলাম। আমিও আপনাদের সামনে সুদূর ঢাকা কেরানীগঞ্জ থেকে জুমার নামাজ পড়িয়ে আমার মসজিদে এরপর রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আপনাদের মাঝে। আলোচনা শুরু করলাম। সংক্ষিপ্ত আলোচনা হবে, যেহেতু আকাশের অবস্থা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, আমলের নিয়তে কথাগুলো বুঝে শুনে এরপরে অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, সব সময় প্রশংসা হবে কার? আর জোরে বলেন আল্লাহ। রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? হাঁটার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়া যাবে? আরো জোরে বলেন, সুদ খাওয়া যাবে? এক লোক আমারে জিজ্ঞেস করে, হুজুর, সুদ যদি আল্লাহর নামে খাই তাইলে এটা জায়েজ হবে কিনা? নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, সুদ এটা আল্লাহ হারাম করছেন, এটা কি আল্লাহর নামে খাওয়া যাবে? হুজুর কন না একটু। তো আমি বললাম, আপনার প্রশ্নের উত্তর কি দিব, আগে আমি একটা প্রশ্ন করি। বলে বলেন। বললাম, আপনি যে পানি খান কোথা থেকে খান? বলে হুজুর টিউবওয়েল থেকে খাই। এরপরে জল মোটর লাগাইছে, ওইটার পানি টাঙ্কিতে ওঠে, ওইটার পানি খাই। আমি বললাম, আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ, এরপরে টাঙ্কিতে যে পানি উঠে ওইটা খাওয়া বন্ধ। আজকে থেকে কোথা থেকে তাহলে পানি খাবো? আমি বললাম, আল্লাহ আপনার পেটের মধ্যে কুদরতি একটা টাঙ্কি দিছে কি দেয় নাই? এটার একটা কুদরতি নলও দিছে, এখান থেকে একটু পরে পরে পানি বাহির হয়, এটা খাবেন। হুজুর এটা কি বললেন, পেশাব কি খাওয়া যায়? আমি বললাম, পেশাব যদি খাওয়া না যায় তাহলে সুদ কেমনে খাওয়া যায়, যেটা আল্লাহ নিষেধ করছে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে না, এগুলো হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সব সময় হবে। যেগুলো আদেশ করেছেন এগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো বলেন, যারাই আছেন এখানে, একজন মানুষও যদি থাকে, সে যদি আসলেই ইখলাসের নিয়তে আলোচনা করে, সে যদি নিয়ত ভালো রাইখা শুনে, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, যতটুকু আলোচনা করব, আর মাঝে মধ্যে যেটা জিজ্ঞেস করব উত্তর দিবেন। বলেন তো, আমরা যে মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। طاعتي توفيق طاعت همزتو ই আমানত ওয়া ইজাবত همزتو طاعتي توفيق طاعت همزتو ই আমানত ওয়া ইজাবত همزتو तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना, हर मर्द की ताबतो किया और निशाना, हर मर्द की ताबतो किया और निशाना, ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা বলেন? নবী ডাক দিয়া কয়, এই জায়গার কত দাম জাননি? এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা করবে, যারা এটা আয়োজন করবে, নবী ডাক দিয়া কয়,
তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। আজকে আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ, কিন্তু আজকে আমাদের দাম আমরা বুঝি না। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? একবার চিন্তা করেন আর ভাবেন, আল্লাহ আমাদেরকে কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানান নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কি না? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিত তাহলে পারতো। আল্লাহ আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য রে ভাই আরেকটা দামি নিয়ামত আল্লাহ দান করছেন 3 নম্বরে। ওই দামি নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কি না? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জালও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, কথা ঠিক কিনা বলেন? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। এমন মায়ার নবী আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ারগুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ারগুলির নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কেমন নবীর দাম। আমরা এমন মায়ার নবীর উম্মত হয়েছি যেই নবীর এত দাম, যার জন্য গাছ পাগল, মাছ পাগল, বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিষাক্ত সাপ পর্যন্ত নবীর জন্য পাগল,
নবী যখন মদিনার দিকে হিজরত করতে যায়, আবু বকর নবীজির সাথী, আবু বকরকে নিয়ে নবীজি মদিনার দিকে যায়। এবার আবু বকরকে নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। এবার আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, তাহলে আপনি কি একটু বিশ্রাম নেবেন নাকি? নবী ডাক দিয়া কয়, আবু বকর, চলো, এখানে একটা হেরার গুহা আছে, এই গুহার ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার। হেরার গুহার ভিতরে ঢুকিয়া যাই। আবু বকর ডাক দিয়ে কই, পয়গম্বর, তাহলে চলেন। আল্লাহর কি কুদরত, শত্রু বাহিনী পিছনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর পয়গম্বর যখন ভিতরে ঢুকছে, মাকড়সারে অর্ডার করছে, ও মাকড়সা, তাড়াতাড়ি যাও, ওই হেরার গুহার মধ্যে তুমি গিয়া জাল বোনায়া ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে জালালি কবুতর আইসা ওই জায়গায় বাসা নিয়ে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে হেফাজত করেছেন। আবু বকর নবীরে নিয়ে ভিতরে বইসা রইছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আমার উরাত, আমার রান, আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আল্লাহু আকবার। আপনার জন্য বালিশ বানায়া দিলাম, আপনি আরামে ঘুমান, আপনার কোনো পেরেশানি নাই। আমি আবু বকর আপনি নবীর পাহারাদারি করব। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কি শরীর ক্লান্ত লাগে নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই, আপনি যদি ঘুমান তাহলে আমার মনটার মধ্যে শান্তি লাগবে। নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা লাগায় ঘুমায়। ওই গর্তের মধ্যে ছিল কিছু ছোট ছোট গর্ত। ওই গর্তগুলো আবু বকর তাকায়া দেখলেন, তিনি চিন্তা করলেন, এই গুহার ভিতরে যেই গর্তগুলো আছে, এইগুলোর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকা মাকড় থাকতে পারে। এবার তার গলার মধ্যে ছিল একটা চাদর। ওই চাদরটা নিয়ে সিরে সিরে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিয়েছে, যেন কোনো সাপ বিচ্ছু পোকা মাকড় বাহির হইতে না পারে। আবু বকর প্রত্যেকটা মুখ বন্ধ করে দেওয়ার পর একটা মুখ শুধু বাকি ছিল। আবু বকরের পাটা ওই জায়গায় রেখে দিছে, পায়ের গোড়ালিটা দিয়া ওই মুখটাও বন্ধ করে দিছে। সিরাত ইবনে হাশিম কিতাবের মধ্যে লেখে, ওই গর্তের মধ্যে ছিল অনেক দিন আগে থেকে একটা সাপ। ওই সাপটা নবীরে দেখার জন্য পাগল। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে এই বর্ণনাটা আসছে। এবার সাপ নবীরে দেখার জন্য মনটা পাগল পারা হয়ে গেল, নবীরে দেখার জন্য পাগল। নবী যে গুহার ভিতরে ঢুকছে, সাপের নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ চইলা গেছে। আল্লাহু আকবার। সাপ এবার উপরের দিকে উঠে, আনন্দে আত্মহারা। সাপ উপরের দিকে উঠতেছে, এবার মুখ বরাবর যখন আসছে রে ভাই, এবার মুখ বরাবর আইসা দেখে কে যেন মুখটা বন্ধ করে দিয়েছে। এবার সাপের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকে কি আমার মায়ার নবীর চেহারাটা দেখা হবে না? আমার মায়ার নবীরে কি আমি দেখতে পারবো না? এবার সাপ আর একটা গুহার গর্ত দিয়ে বাহির হইতে চায়। এবার দেখে ওইটাও কে যেন বন্ধ করে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা গর্ত দিয়ে যায়। এবার আবু বকর যেই গর্তের মুখের মধ্যে পা দিয়ে রাখছে, ওই গর্ত দিয়ে যখন উপরে উঠে, সাপ এবার তাকাইয়া দেখে মুখটার মধ্যে কে যেন পা দিয়ে রাখছে। সাপের আর বুঝতে বাকি নাই এটা আবু বকরের পা ছাড়া আর কারো হতে পারে না। আবু বকরের পাও সাপ এবার তার মাথা দিয়ে ধাক্কা দেয়, আর বারবার সাপের ভাষায় বলে, ও আবু বকর ভাই, নবীরে দেখার জন্য অনেক দিন ধরে এখানে অপেক্ষমান, তুমি তোমার পাটা সরাও, আমি আমার মায়ার নবীর চেহারাটা দেখবো। আবু বকর তো পা সরায় না, আরো জাতা দিয়ে ধইরা রাখছি। আবু বকর পা সরায় না, সাপও বারবার ধাক্কা দেয়। আবু বকর চিন্তা করে আর মনে মনে বলে, সাপ যদি বাহির হয়, নবীজির শরীরটা বড় ক্লান্ত, এই সাপের কারণে নবীজির যদি ঘুম ভেঙে যায়,
কয় আমার মায়ার নবী যদি কষ্ট পায় তাহলে তো আমার ভালো লাগবে না, আমার মায়ার নবীর যেন কষ্ট না হয়, আমি গর্ত থেকে পা সরাবো না। সাপও ছাড়ে না। সাপ এবার চিন্তা করলো আমি কামড় দিয়ে হইলেও আবু বকরের পাটা সরাইয়া আমার মায়ার নবীর চেহারাটা দেখবো। আল্লাহু আকবার, কেমন ভালোবাসার প্রেম। এবার সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায়া দিল। আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় বসায়া দিছে, আবু বকরের পায়ের মধ্যে কামড় দেওয়ার সাথে সাথে বিষ ক্রিয়া পুরা শরীরের মধ্যে সরাইয়া গেছে। আবু বকরের চেহারা ছিল লাল বর্ণের সুন্দর মানুষ, আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, এরপরেও পাটা সরাই না আমার মায়ার নবীর যেন কষ্ট না হয়। আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। নবীজির চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি হয়, নবীজির চোখ খুলতে দেরি হয় না, ঘুম ভেঙে গেছে। নবীজি আবার আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। নবী ডাক দিয়া কয় আবু বকর তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়া কয় পয়গম্বর এই গুহার মধ্যে কিছু গর্ত ছিল, এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ, এই সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছে। ওগো পয়গম্বর আমি প্রত্যেকটা গর্ত আমার চাদর দিয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা গর্ত মাত্র বাকি ছিল, এই গর্তের মধ্যে আমি আমার পাটা দিয়ে রাখছিলাম যেন সাপ বাহির হইতে না পারে, আপনার যেন ঘুমের ডিস্টার্ব না হয়, কিন্তু সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায় দিছে, এরপরও আমি পা সরাই না। মায়ার নবী ডাক দিয়া কয় ও আবু বকর তুমি আমারে এত ভালোবাসো? এবার মায়ার নবী কয় আবু বকর তুমি শুধু আমার দুনিয়াবি হিজরতের সাথী না, তুমি আমার জান্নাতেও সাথী হইবা, তুমি আমার জান্নাতেও সাথী হইবা। এবার আবু বকরকে নবী ডাক দিয়া কয় তাড়াতাড়ি পাটা সরাও। আবু বকর এবার পাটা সরাইলো, পা সরাইতে দেরি হয়, গর্ত থেকে সাপ বাহির হইয়া নবীর ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিছি শুধু আপনার মায়াবী নুরানি চেহারাটা দেখার জন্য রে পয়গম্বর, আমার আপনি মাফ করিয়া দেন। নবী তো রাহমাতুল লিল আলামিন, নবী সাপরে মাফ করে দিল। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করলো, তেলাওয়াত কইরা নবীজির লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে যেখানে সাপ কামড় বসাইছে ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সাদকা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি হাইয়া নবী রাস্তে पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি, ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনি করবে? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার
এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, ওগো বন্ধু আপনি আপনার উম্মতরে জানায়া দেন সারা রাত্র বিছানায় ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নফল নামাজের সব দিয়ে দিব। ডাক দিয়া কই বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মত স্পেশাল উম্মত, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল দিন আর রাত রাখলাম। ওগো আল্লাহ কি দিন আর রাত রাখছেন? আল্লাহ ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই পয়গম্বর শবে কদর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আপনি কি জানেন এই শবে কদরটা কি? পয়গম্বরের আবার আল্লাহই ডাক দিয়া কয় এটা এমন একটা রাত্রি গো যে ব্যক্তি রাত্রে ইবাদত বন্দেগী করবে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমি তাদের আমল নামায়ে দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাস্তা দিয়ে মুসলমানের সন্তান চলে, রাস্তা দিয়ে হিন্দুর সন্তানও চলে। আপনারা কষ্ট পাইতেছেন? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। কারা কারা চলার পক্ষে হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মেরে ভাই আপনারা তো এখানে বসে আছেন, আমাদের ওয়াজ মাহফিল ওই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহর দান। এই যে অনবরত কথা বলতেছি সারা বাংলাদেশে, ঈদের পর দিন থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত চলতেছে। ঈদের পরের দিন প্রোগ্রাম করছি ময়মনসিং ফুলপুর, এরপরে গেলাম সিরাজগঞ্জ আপনাদের টাঙ্গাইলের পরেই, এরপরে করলাম বরিশাল, এরপরে আপনাদের এখানে, এরপরে আবার যাব বরিশাল, এরপরে সিলেট সুনামগঞ্জ। এইভাবে চলছে। 6 তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে। এখন তো যেহেতু গরম পড়ে গেছে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এরপরেও নির্বাচনের জন্য কিছু প্রোগ্রাম হয় না, এগুলো হচ্ছে। তো ভাইয়েরা আমার, এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক কিনা বলেন? কোনো বক্তা তার সুস্থতা কিভাবে ঠিক থাকবে? কারণ 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করার পরে 2 ঘন্টা চিল্লানোর পরে শরীর ঠিক থাকবে কিভাবে? কথা ঠিক কিনা বলেন? কিন্তু কে সুস্থ রাখেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, কিছু কথা যেহেতু খোরাক হয় আমাদের ফায়দা হয়, যেহেতু শহীদ মিয়া প্রোগ্রামটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেন আমরা কিছু নিয়া এরপরে আমল করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আফসোস এবং পরিতাপের বিষয় হইল হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে চলে, মুসলমানের সন্তানও রাস্তা দিয়ে চলে। এখন কে হিন্দু কে মুসলমান পার্থক্য করা যায় না। কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন হুজুর এটা কিভাবে? যে হিন্দুর মাথায় টুপি নেই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নেই। হিন্দুর গালে সুন্নতি দাড়ি নেই, আজকে মুসলমানের সন্তানের গালেও সুন্নতি দাড়ি নেই। হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নেই, মুসলমানের সন্তানের শরীরেও সুন্নতি লেবাস নেই। মুয়াজ্জিন যখন আজান দেয়, হিন্দুর সন্তান মসজিদে যায় না, মুসলমানের সন্তানও মসজিদে যায় না, বাড়িতেও নামাজ আদায় করে না। তাহলে আপনারা একটু জবাব দিবেন, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আফসোস, অথচ নবী মৃত্যুর আগ পর্যন্ত নামাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, কোন জায়গায় আজকে নবীর আদর্শ আমরা ফিটিং করি না। এই জন্য ভাইয়ারা আমার, আমরা দামি, কিন্তু এই দামটা ধরে রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে ধরে রাখবো? এই জন্য আমি একটু সূরা রহমানের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, সংক্ষেপে বলবো আল্লাহর কাছে কিভাবে দামি হওয়া যাবে। আমরা দামি, কিন্তু দামটা ধরে রাখতে হবে। আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করেন? আল্লাহ ডাক দিয়া কয় আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে যদি আমি অর্থ করতে যাই তাহলে এমন হবে, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কোরআন শিখায়া মানুষ বানাইছেন। এখন বলবেন হুজুর তাহলে এটা কেমনে?
মানুষ কোরআন শিখায় আবার কেমনে বানাইছেন? এটা কি বুঝাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর কাছে প্রিয় মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় মানুষ হইল তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করে যারা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে প্রিয় তারা। নবীর মাধ্যমেও আল্লাহ সার্টিফিকেট দিয়ে গেছেন। অনেক মানুষ এমন আছে যারা আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখে, এদের তো এত বড় বড় সার্টিফিকেট নাই, কিন্তু হ্যাঁ বড় সার্টিফিকেট দুনিয়াবির না থাকলেও রসুলের দেওয়া মুখের সার্টিফিকেট আছে। কথা ঠিক কিনা বলেন? রসুল ডাক দিয়া কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মানুষেরা জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কারা? কোনো ডক্টর উত্তম না, কোনো ডাক্তার উত্তম না, কোনো ইঞ্জিনিয়ার উত্তম না, কোনো জজ উত্তম না, কোনো ব্যারিস্টার উত্তম না। তাহলে কে উত্তম? রসুল ডাক দিয়া কয় যে কোরআন শিখছে, যে কোরআন শিখাইতেছে তারাই হইল পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে উত্তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারাই আল্লাহর কাছে উত্তম। এখন বলবেন হুজুর তাহলে অন্য যারা আছে তারা কি উত্তম হতে পারবে না? হ্যাঁ, এটার রাস্তাও রসুল রাইখা দিছে। মনোযোগ দিয়া শুনেন। রসুল কয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এতটুকু ইলমে দিন শিক্ষা করা ফরজ যতটুকু তার দ্বীনের উপরে চলার প্রয়োজন। আজকে আমরা যারা আছি আমরাও যদি একটু কোরআন শিখতে পারি, নামাজটা যতটুকু প্রয়োজন এতটুকু মাসলা মাসাইল শিখতে পারি, দ্বীনের উপরে চলার জন্য যতটুকু প্রয়োজন কোরআন হাদিস শিখি, তাহলে আমরাও তো এই দামের মধ্যে পড়ব। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, শুধু নবী থাকবে না বিষয়টা এমন নাকি আমরাও থাকবো না? নবী এখন নেই। যত নবী রাসূল গাউস কুতুবরা আসছিলেন চলে গেছেন, আমরাও চলে যাচ্ছি। প্রতিদিন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আমরা দেখছি এই যে সাভারে দৌলতিয়া ঘাটে যারা বাসের ভিতরে যাত্রী ছিল তারা কখনো চিন্তা করে নাই যে তারা পানির ভিতরে ডুইবা মারা যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ তারা যাইতেছে বাসে, হয়তোবা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কিন্তু পানির নিচে ডুববে তো ট্রলারে উঠলে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারা কখনো ভাবে নাই। অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছিল, হয়তোবা কাজে কর্মে ফিরতেছিল, নয়তোবা বাড়িতে যাচ্ছিল, কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্নই রয়ে গেল, আর ফিরতে পারে নাই। কিন্তু দেখেন নজিরবিহীন ঘটনা। সাংবাদিকরা দেখলাম লেখছে যে সন্তানরে মা জানালা দিয়া বাহির কইরা মা পানির ভিতরে মারা গেছে। তাহলে সন্তানের প্রতি মার কি দরদ? কথা ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে স্বপ্ন কার কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। ঈদের সময় কত মানুষ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু ভাইরা আমার অনেক মানুষ এমন আছে যারা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এই জন্য নবী বলছে আমি একদিন দুনিয়াতে থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। জোরে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। রসুল ডাক দিয়া কয় নাম্বার 1, 1 নাম্বার কিতাব আল্লাহ
রবের কিতাব কোরআনে কারীম। এই কোরআনে কারীম রেখে গেলাম। 2 নাম্বার রসুল ডাক দিয়ে কয় নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নত বা হাদিস। এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য এই 2টা জিনিস আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2টা জিনিস যদি মানি তাহলে সমাধান দিবেন কে? ভাই কথা না বললে ভালো হয়, এমনি জায়গা অল্প, আপনারা বাড়ির মানুষ যদি কথা বলেন এটা সুন্দর দেখা যায় না। একটু কথা বন্ধ করেন, প্রয়োজনে আস্তে বলেন, কষ্ট নিয়েন না, আস্তে কথা বলেন। তাহলে বলতেছিলাম ভাইয়েরা আমার, যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবন চালাই তাহলে সমাধান দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে সমাধান পাইতে হইলে, সফলতা অর্জন করতে হলে রাসূল আমাদেরকে কয়টা জিনিস মানার কথা বলছেন? 2টা, কোরআন এবং সুন্নাহ। এখন আসেন ভাইয়েরা আমার, কোরআনের দিকে আসলে, সুন্নাহর দিকে আসলে কিভাবে সফল কাম হওয়া যায়, কিভাবে দামি হওয়া যায়, বুখারীর থেকে সংক্ষিপ্ত একটা বর্ণনা বলে আমরা দোয়ার দিকে ইনশাআল্লাহ যাব। একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ কইতেন না? উনি এত বড় মাপের সাহাবী ছিলেন, উলামায়ে কেরাম যারা আছেন ওনারা বুঝছেন, বুখারীর বর্ণনাটা ওনারা পড়ছেন। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী এতটাই ধনী ছিলেন, মক্কার মধ্যে 10 জন যুবক ছিল। আপনাদের এলাকার মধ্যে এরকম দেখবেন কিছু ফ্যামিলি আছে যাদেরকে মানুষ দেখলেই বুঝতে পারে ওইটা ওই বংশের লোক। কথা ঠিক কিনা বলেন? তাদের চলাফেরা, উঠা বসা কিংবা বডিগার্ডা অন্যরকম। তো মক্কার মধ্যে সুঠাম দেহের অধিকারী ছিল মুসআব ইবনে উমাইর। 10 জন যুবকের মধ্যে 1 নম্বরে ছিল। যেমন ছিল তার চেহারা, তেমন ছিল তার বডিগার্ডা, তেমন ছিল টাকা পয়সা। সকালে 1 জোড়া জুতা পরতো, আবার বিকালে পাল্টাইতো। সকালবেলা 1 জোড়া কাপড় পরতো, আবার বিকালে পাল্টাইতো। সকালে একটা আতর ব্যবহার করত, আবার বিকাল বেলায় পাল্টাইতো। তাহলে চিন্তা করেন কতটুকু শৌখিন ছিল। কথা ঠিক কিনা বলেন? এখন তার কাছে একদিন আবু জাহিল লেগেছে। আবু জাহিলের নাম শুনছেন আপনারা? আবু জাহিল্লা বালা মানুষ না খারাপ মানুষ? নবীরে কম কষ্ট দেয় নাই। আমি তো ঢাকার শহরে আমার মসজিদে জুমার দিনে অনেক উমরা করা হাজী সাহেবরা এসে মুসাফাহা করে, দেখা সাক্ষাৎ করে। তো কেউ আতর নিয়ে আসে, তাসবিহ নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, এই যেরকম আবাগাবা নিয়ে আসে, পাঞ্জাবি জুব্বার কাপড় নিয়ে আসে। আমি বলি ভাই কোথায় গেছিলেন, হাদিয়া নিয়ে আসলেন? কো হুজুর মক্কা মদিনায় সফর করে আসছি, উমরা হজ করে আসছি। মারহাবা খান। আমি সাথে সাথে বুকটা মিলাই, কারণ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক সবার ভাগ্যে মিলে না। কথা ঠিক কিনা বলেন? টাকা না থাকলেও যদি আল্লাহ কবুল করে আপনি যাইতে পারবেন, এটা আল্লাহর কবুলিয়তের বিষয়। তো অনেক এক হাজী সাহেব আইসা কয় হুজুর মক্কা মদিনায় গেছি, অনেক কিছু দেখে আসছি, কষ্ট হইতেছে না তো আপনাকে? কয় কি দেখে আছেন? কয় হুজুর আপনারা যে ওয়াজ করেন, আবু জাহেলের নাম যে কোন, আবু জাহিলের বাড়ি দেখে আইছি। কার বাড়ি দেখে আইছে? আবু জাহেলের বাড়ি। কয় হুজুর নবীর বাড়িতে গেলাম, গিয়া দেখলাম বিশাল বড় লাইব্রেরি, কত বড় বড় কিতাব রাখা আছে, মানুষ এখানে কিতাব মুতাআলা করতেছে, পড়তেছে। কিন্তু আবু জাহিলের বাড়ির কাছে গিয়া দেখি তার বাড়ির মধ্যে পেশাবখানা আর বাথরুম, পেশাবখানা আর
বাথরুম। এখন চিন্তা করলাম কিভাবে নবীর পক্ষে থাকা যায়। আমার পেটের ভিতরে সিপ দিছে না, বাথরুম ধরছে না, পেশাবেও ধরছে না, এখন করিটা কি? চিন্তা করলাম যা নবীর পক্ষে তাহন লাগবো। বাথরুমের ভিতরে ঢুকিয়া 3টা খুথান দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন। নবীর পক্ষে থাকছে, বলতে পারবো হাসরের ময়দানে নবীর কাছে, নবী গো আবু জাহিলের বাড়ি দেখিয়া তার ভিতরে বাথরুম কইরা আইছি। কথা ঠিক কিনা বলেন? তো ওই আবু জাহিলিয়া এতটা খারাপ, নবীরে কম কষ্ট দিছে না। মক্কার মধ্যে এবার মুসআব ইবনে উমাইরের কাছে গিয়া কয়, ভাতিজা ও ভাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইবা না। নাউজুবিল্লাহ কন। গভীর মনোযোগ দিয়া বুঝেন, বুখারীর বর্ণনা বানানো ঘটনা নয়। মুসআব ইবনে উমাইর এবার মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, মক্কার মধ্যে তো মানুষের অভাব নেই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা কেন বলল? এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ। এই যে কি হয়, এটা যখন তার ভিতরে আসছে, এবার তিনি চলে গেছেন, গিয়া দেখে নবীজি দারুল আরকামে বৈশা বৈশা, আপনারা যেমন বৈশা আছেন, নবীজি এরকম সাহাবীদেরকে নিয়ে কোরআন হাদিসের তালিম করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা ওয়াজ করি, এটা কিন্তু আমাদের নিজের বানোয়াট পদ্ধতি না, এটা রসুলের সুন্নত তরিকা। কথা ঠিক কিনা বলেন? এটা রসুলের সুন্নত বাতলানোর তরিকা অনুযায়ী আপনাদেরকে নিয়ে এভাবে তালিম করি আমরা। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসআব ইবনে উমাইর কোরআন তেলাওয়াত শুইনা আর চোখের পানি রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, একদিন চলে গেল, মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, মনে হয় আবেগে আসতেছে। দ্বিতীয় দিন আবার গেল, একই অবস্থা। তৃতীয় দিন আবার গেল, একই অবস্থা। সংক্ষেপ করি, চতুর্থ দিন যখন নবীর দরবারে যাবে, এর আগের দিন রাত্রে বিছানায় ঘুমাইছে, এখন আর ঘুম আসে না। একবার এই কাইত হয়, আরেকবার আরেক কাইত হয়, আর মনে মনে ভাবে, আরে সকাল কখন হবে আর নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল কখন হবে আর নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। এখনো সে মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই। গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন, কিন্তু কোরআনের তাসির তার ভিতরে কতটুকু ঢুইকা গেছে। এবার নবীর দরবারে একটা দৌড় মারছে সকাল হইতেই। নবীর দরবারে যাওয়ার পর নবীজি দারুল আরকামে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। মুসআব দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে। এবার নবী হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক দূরে দাঁড়াইয়া চোখের পানি পালায়া কান্দে। নবী একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, এই যে তাকাইয়া দেখো, দূরে দাঁড়াইয়া একটা যুবক কান্না করতেছে। আমি কয়েকদিন ধরে দেখতেছি যুবকটা আসতেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও, এই যুবকটারে আমি নবীর কাছে নিয়ে আসো। এবার একজন সাহাবী গেল, গিয়া দেখে মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ও মুসআব ভাই, নবী তোমারে নাকি। ও ভাই, মুসআব রে কথাটা বলতে দেরি হয়। মুসআব ইবনে উমাইর একটা দৌড় দিতে দেরি হয় না, নবীর দরবারে হাজির। নবীর সামনে মুসআব যখন আসছে রে ভাই, নবীর চেহারার দিকে যখন তাকাইছে, এক পলকে তাকায় রইছে, চোখের পাতি আর বালাই না। নবী ডাক দিয়া কয়, মুসআব, আমার দিকে কেন তুমি এভাবে তাকাইয়াছো? মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, দূর থেকে আপনারা দেখতেছিলাম আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। আপনারা কোরআনের তেলাওয়াত এত মজা, পৃথিবীর মধ্যে এমন মজা আর পাই নাই। আর দূর থেকে আপনার চেহারাটা আমি দেখতেছিলাম, আপনার চেহারাটা এত মায়াবী। আমি যখন আপনার কাছে আসলাম, আপনার মায়াবী চেহারাটা দেখলাম, আমি আমার চোখের পলক আর পালাইতে পারি নাই। এমন সুন্দর মানুষ আল্লাহ আপনারে বানাইছে, এমন সুন্দর কইরা নুরানি চেহারাটা আল্লাহ আপনারে বানাইছে। ওগো পয়গম্বর, আবু জাহেল আমারে নিষেধ করেছিল আমি যেন আপনার কাছে না আসি, কিন্তু আল্লাহর কসম, আপনার দরবারে যখন আসলাম, কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনলাম, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য।
দেরি করতে চাই না, এক্ষুনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। নবী কালিমা পড়ায় মুসলমান বানাইছে। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন কোরআনের দিকে আসলে কেমন দামি হওয়া যায়। ছিল অমুসলিম বেঈমান, হয়ে গেছে ইমানদার মুসলমান, কত দামি হয়ে গেছে। রাসূল ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে রে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোন জান্নাতে প্রবেশ করবে। নবীর কথা। মুসআব ইবনে উমাইর কালিমা পড়ছে। নবী ডাক দিয়া কয় মুসআব, তোমাকে আমি দুইটা সবক দিতেছি। এক নাম্বার সবক, তুমি যে আমার কাছে ঈমান আনছো, মুসলমান হইছো, এই ঈমান আনার কথাটা কাউরে বলতে পারবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক হইল, প্রতিদিন আমি নবীর দরবারে আসবা আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখবা। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীর কথা অনুযায়ী প্রতিদিন নবীর দরবারে আসে। নবী কেন এই দুইটা সবক দিলেন, এটারও একটা কারণ আছে। বুখারীর বর্ণনায় ব্যাখ্যায় আসছে নবী কেন এই দুইটা সবক দিয়েছেন। এবার মুসআব প্রতিদিন নবীর দরবারে আসে আর কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করে, দ্বীন ইসলাম ধর্ম শিক্ষা করে। এবার একদিন মুসআব নবীর দরবার থেকে যখন বাড়িতে যায়, বাড়ির দিকে যখন যায়, ও টাঙ্গাইলের মুসলমান ভাইয়ারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। এবার তার ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজে নিজে ডাক দিয়া কয়, রে মুসআব, তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করছস, এই ইসলাম ধর্ম তো সত্য ধর্ম। যেই কোরআন শিখতেছস, এই কোরআনও তো সত্য। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস, সেই নবীও তো সত্য, আল্লাহও তো সত্য। তাহলে এই সত্য কথাটা কেন তুই বলবি না? আজকে গিয়া তোর মার কাছে বলে দে, তোর মা যদি হয় এমনও হইতে পারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে। এবার মুসআব ইবনে উমাইর নিয়ত করছে মার কাছে এই গোপন কথাটা জানাইয়া দিবে। মার কাছে গিয়া বাড়ির সামনে মারে ডাক দিছে, মা গো, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মা চিল্লানি শুই না, সন্তানের কান্নার আওয়াজ শুই না, চিল্লানি শুই না, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হয়। কিরে মুসআব, কেন এভাবে চিল্লাও? কই, মা গো, আজকে তোমার কাছে আমি একটা গোপন কথা বলবো। বলে, সন্তান, কি গোপন কথা আমার কাছে বলবা? বলে, মা গো, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মা বলে, না রে সন্তান, জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করি। আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করি। মা ডাক দিয়ে কয়, সন্তান, কেন তুমি মুহাম্মাদের কাছে যাও? সে তো আমাদের ধর্মের কেউ না। আর কেন তুমি কোরআন শিখো? সেটা আমাদের ধর্মের তো কিতাব না। এবার মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, আম্মা জান, এখনো তুমি বুঝতে পারো নাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআবের মা যখন এই কথাটা শুনল রে ভাই, এবার মুসআবের মার মাথা গরম। ডাক দেয়া কয়, সন্তান, এই কি কথাটা তুমি আমারে শুনাইলা? এই জন্যই নাকি এত কষ্ট করে আদর করে বড় করছি, যা চাইছো জীবনে তাই দিছি। রাগ কইরা তার বাপেরে ডাকলো, তার চাচা আত্মীয় স্বজনরে ডাকলো। বাপ আইসা ডাক দিয়া কয়, সন্তান, কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি মুসলমান হয়ে গেছো, ইমানদার হয়ে গেছো। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, হ্যাঁ সত্যি শুনছেন, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার মুসআবের বাবা ডাক দিয়া কই, সন্তান, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, আমাদের ধর্মে ফিরে আসো। ও বাবা, যা চাইবা তোমারে তাই দিমু। এবার মুসআব কি কথাটা কয় একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসআব ডাক দিয়ে কয়, আব্বা জান, জীবনের শ্রেষ্ঠ বড় নিয়ামত আমি পেয়েছি, এর চাইতে বড় সম্পদ আর আমার কাছে আগে ছিল না। ঈমানের দৌলত শ্রেষ্ঠ সম্পদ, ঈমান আল্লাহ আমার দান করেছে, এর চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না। আল্লাহু আকবার। ওগো আব্বা জান, আমি ঈমান ছাড়তে পারবো না। মুসআবের বাবা রাগ কইরা আবার কয়, তুই যদি ঈমান না ছাড়স তাহলে কিন্তু তারে হত্যা করে ফেলবো, তোরে বন্দি করে ফেলবো। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, হত্যা করলে করতে পারো, বন্দি করলে করতে পারো, কিন্তু আমার থেকে ঈমান ছুটাইতে পারবা না।
চিন্তা করে দেখেন, কোরআন শোনার কারণে, কোরআনের দিকে আসার কারণে ইমানটা তার কেমন মজবুত হয়ে গেছে। এবার মুসআবের বাবা রাগ কইরা তার মারে ডাক দিয়া কয়, ও মুসআবের মা, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইয়া দিল, মুসআবের পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিল। এবার মুসআব রে টেনে হেসরে ঘরের ভিতরে, রুমের ভিতরে ঢুকাইয়া রুমের দরজাটা লাগাইয়া দিল। আর বাপ ডাক দিয়া কয়, এখনো সময় আছে রে মুসআব, ঈমান ছেড়ে দে, কেন তুই ওই ধর্মে চলে গেলি? মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা আগে যে ধর্মে ছিলাম এই ধর্ম সত্য ধর্ম না। নবী আমারে কোরআন থেকে শিখাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। এই ইসলাম ধর্ম সত্য গো বাবা। এবার মুসআবের বাবার কোনো কথা কয় না। এবার মুসআবের মা ঘরের খাদেমারে ডাক দিয়া কয়, ও ঘরের খাদেমা, আজকে থেকে মুসআবের খাবার দাবার বন্ধ। এবার মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান, খাবার দাবার বন্ধ করার মালিক তুমি না, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। রিজিকের মালিক কে? চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। মুসআবের মা এই কথা শুইনা একদম চুপ হয়ে গেছে। মুসআব আল্লাহর কোরআন থেকে আয়াত শোনায়া দিয়েছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওগো আম্মা জান, আল্লাহর নবী আমারে কোরআন থেকে শিখাইছে, আল্লাহরে যে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। এবার মুসআবের মার কোনো কথা কয় না, গভীর মনোযোগ, একটু পরেই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসআবের মা ঘরের ভিতরে চলে গেল। মুসআবের মা ঘরের ভিতরে গেল। মুসআব কি এইদিকে করতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসআবের হাতের মধ্যে শিকল নিয়া, পায়ের মধ্যে শিকল নিয়া, হাঁটুটা জমিনের মধ্যে লাগাইয়া, কপালটা মাটির মধ্যে লাগাইয়া, সেজদা অবস্থায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা। এরপর আল্লাহ, আমার মনের মধ্যে একটা আশা, ওগো আল্লাহ, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখবার চাই। এবার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তাকাইয়া দেখ, আমার বান্দা, তার কোনো কিছুর অভাব ছিল না, তার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল না, কিন্তু আমার বান্দা আগে আমি আল্লাহরে পাই নাই, এখন বান্দা আমি আল্লাহরে চিনছে। আমার বান্দা দেখ, হাতের মধ্যে শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, ঘরের দরজার মধ্যে তালা লাগানো অবস্থায় আমি আল্লাহরে ডাকে, ও ফেরেশতা, তাড়াতাড়ি যা, আমার বান্দায় আমারে ডাকে, আমার বান্দারে গিয়া তুই সাহায্য কর। ও টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে একটু বলতে চাই, মুসআব ইবনে উমাইরকে আল্লাহ যেভাবে সাহায্য করছে, আল্লাহ যেমন তার ডাকে সাড়া দিয়েছে, আমরাও যদি আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? এই জন্য গভীর রাতে একবার দেখি কে কে আল্লাহরে ডাকতে পারেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ। অগদয়ের মালিক, তাকাইয়ে দেখেন আপনার বান্দাগুলি আপনারা ডাকছে, আল্লাহ তাদের সকলের মনের নেক আশাগুলি পূরণ করিয়া দাও, বলেন আমিন। এবার মুসআব ইবনে উমাইরের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলেন। এইদিকে আল্লাহ তার মার মনটাও নরম করে দিলেন, তার মার মনটা নরম হয়ে গেল।
তার মার মনের ভিতরে সন্তানের কথা স্মরণ হয়ে গেল। হাই রে, আমার যেই সন্তানটারে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে সেই সন্তানরে নিজের হাতে শিকল লাগায়া বন্দি করে দিয়ে আসলাম। সন্তানটারে দেখতে বড় মন চায়। মুসআবের মা এবার হাতের মধ্যে চাবিটা নিয়া মুসআবরে যেই ঘরের মধ্যে বন্দি করছে রে বাবা, ওই ঘরের দরজার সামনে গিয়া হাজির হয়ে গেল। মুসআবের মা এবার জানালার পাশে দাঁড়াইয়া মুসআবরে তাকাইয়া দেখে মুসআব যে সেজদায় পড়ে আল্লাহরে ডাকতেছে আর কাঁদতেছে। মুসআবের চোখের পানিতে সেজদার জায়গাটা ভিজে গিয়েছে, এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেছে। মুসআবের মা যখন সন্তানের কান্না দেখতেছে, একটু আপনারা জবাব দিবেন, পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যে সন্তানের কান্না দেখা মা তার চোখের পানি ঠিক রাখতে পারে। কথা ঠিক কিনা বলেন? মুসআবের মাও মুসআবের কান্না দেখা হাউ মাউ করে কাঁদতেছে। মুসআবও কাঁদে, তার মাও কান্না করে। এবার মুসআবের মার কান্নার আওয়াজ মুসআবের কানের মধ্যে পৌঁছে গেল। মুসআব চিন্তা করলো, ব্যাপার কি, আমার মার কান্নার আওয়াজ কোথা থেকে আসে? এবার সেজদা থেকে মাথাটা ভাসাইয়া জানালার পাশে আইসা দেখে তার মা জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। এবার মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান, তুমি কেন আমার কাছে আসছো? তোমার মতো পাষাণ মা এই পৃথিবীর মধ্যে আর একটাও হতে পারে না। ওগো আম্মা জান, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে তোমার পেটের মধ্যে 10 মাস 10টা দিন গর্ভে রাখছো। ওগো মা, নিজের হাতে খাওয়াইয়া দিছো, নিজের হাতে ঘুম পাড়াইয়া দিছো। আজকে তোমার এই হাতগুলা দিয়া আমার হাতের মধ্যে শিকল লাগাই দিলা, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিলা, আমার ঘরের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলা, আর আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিলা রে মা। তোমার মতো পাষাণ মারে আমি দেখতে চাই না, এখান থেকে চলে যাও। মুসআবের মা ডাক দিয়ে কই, সন্তান, আমার আর কষ্ট দিবি না। আজকে তুই আমারে যা বলবি তোর সব কথা আমি মেনে নিব। মুসআবের মা এই কথা যখন কয়, মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান, আমি আগে যেটা বলেছিলাম এখনো সেটা। আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখবার চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করছেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরাবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকীম, তাকাসরআতন ওয়া ফুহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নুঈনো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এবার মুসআবের মা ডাক দিয়া কয়, সন্তান, এই যে আমার হাতে চাবি, আমি তোর তালা খুলে দিলাম, তোর শিকল খুলে দিলাম। এবার মুসআব ডাক দিয়া কয়, মা গো, আমি নবীর দরবারে গেলাম। মুসআব নবীর দরবারে গিয়া হাজির। এবার মুসআবের মা নবীর দরবারে তারে পাঠাইয়া দিল। এবার মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়ে দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছেন। মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায় আছে, নবীর অনুমতি ছাড়া তো ভিতরে ঢোকা যাবে না। এবার মুসআব ইবনে উমাইর সহ্য হইতেছে না, কারণ অনেক দিন ধরে নবীরে দেখে না, কখন নবীর সাথে দেখা হবে, এই জন্য দাঁড়ায়া দাঁড়ায়া রবের নিকটে কাঁদে। মুসআব ইবনে উমাইর যখন কাঁদে, আপনাদের কাছে একটু প্রশ্ন হইল, নবীজির কাছে মুসআবের কান্নার আওয়াজটা কি পরিচিত না অপরিচিত? আরো জোরে বলেন, পরিচিত না অপরিচিত? মুসআবের কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত রে ভাই। মুসআবের কান্নার আওয়াজ নবীর কানে যখন গিয়া পৌঁছলো, নবী আবার ডাক দিয়া কয়, একজন সাহাবীরে, ও সাহাবী, তাড়াতাড়ি যা, বাহিরে দাঁড়াইয়া রইছে আমার একজন আশেক পাগল মুসআব আয়া পড়ছে, অনেক দিন ধরে আমি মুসআবরে দেখি না, তাড়াতাড়ি যা। ভিতরে নিয়ে আয়। এবার একজন সাহাবী গিয়া মুসআব ইবনে উমাইর ভিতরে নিয়ে আসলো। নবীর কাছে মুসআব আইসা পায়ে ধইরা হাউমাউ কইরা কাঁদে আর ডাক দিয়া কই, নবী গো, আমারে আপনি মাফ করিয়া দে, আমার ভুল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, মুসআব, তোমার কি ভুল হয়ে গেছে? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি বলেছিলেন ঈমান আনার কথাটা যেন আমি কাউরে না বলি, আমি এটা আমার মার কাছে বলে দিয়েছিলাম। নবী ডাক দিয়া কয়, মুসআব, এটা তোমার ভুল না, আমি নবী পরীক্ষা করেছিলাম, আল্লাহর কোরআন শিখার কারণে, আল্লাহর কোরআন শোনার কারণে তোমার ঈমানটা কেমন মজবুত হয়, এটা আমি পরীক্ষা করেছিলাম রে মুসআব। আল্লাহর পরীক্ষায় তুমি পাস। এরে মুসআব, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে। এরে মুসআব, আয় আমার বুকে আয়। মুসআব নিয়ে জড়ায় নবীও কাঁদে, মুসআবও কাঁদে। এবার মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আর বাড়িতে যাব না, আপনার কাছেই থেকে যাব। নবী ডাক দিয়া কয়, মুসআব, তোর আর বাড়িতে যাওয়ার দরকার নাই, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর। আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়া কয়, নবী, আপনি যদি মক্কায় থাকেন, আমি থাকবো মদিনায়, কিভাবে থাকবো? নবী ডাক দিয়া কয়, মুসআব, টেনশন নাই, কিছুদিন পরে আমিও নবী হিজরত করে মদিনার দিকে আসতেছি। আল্লাহু আকবার কন্যা। নবী ডাক দিয়া কয়, মুসআব, তোমার এমনি এমনি মদিনায় পাঠাইতেছি না, যাও, আমি নবীজি তোমার স্বীকৃতি দিয়ে দিলাম কোরআনের শিক্ষক হিসাবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই সাহাবীর নাম স্বর্ণের অক্ষরে লেখা, তার নামেই হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, মুসআব, যাও, তোমার শিক্ষক বানায় পাঠাইলাম কোরআনের, তুমি মদিনায় গিয়া কোরআনের শিক্ষকতা করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী কত কষ্ট করছে, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছে। নবী সাহাবায়ে কেরামদেরকে দিন শিখাইছেন, কোরআন শিখাইছে। সাহাবায়ে কেরাম কোরআনের দিকে আসার কারণে কত দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরাও যদি কোরআনের দিকে আসি, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাই, তাহলে সফলতা দান করবেন কে? আরো জোরে বলেন, কে? এই জন্য মক্কা মদিনায় যাইতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কাদের চাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলকে মক্কা মদিনায় না নিয়ে মরণ যেন না দেয়, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কাছে দামি মানুষ তারাই, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ ডাক দিয়া কয় যে আমি আল্লাহর কাছে দামি মানুষ তারা, কোরআনের শিক্ষা করে যারা, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে যারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল এই কথাই বইলা গেছেন। এই জন্য ও ভাই, দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম, সামনে কোরআন হাদিসের আলোচনা করলাম, মুসআবের সাথে নবীজির কিভাবে পরে সাক্ষাৎ হয়, এই ঘটনা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, যেহেতু দিনের অবস্থাও ভালো না আর মাহফিলটা একটা ছোট পরিসরে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ যদি ভবিষ্যতে কোনো সময় তৌফিক দেয়, বাকি ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। আর শুনতে চাইলে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়েন, আমার ইউটিউবে প্রায় 3000-এর উপরে আলোচনা আছে, শুনে নিয়েন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো কবুল করে তাহলে ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি চালানোর তৌফিক দান করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।